আসসালামু আলাইকুম। ব্লগ উইথ নাজুর চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি যে যেখানতে আমার এই ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। শস্য শ্যামলা অপরূপ সৌন্দর্য দেখতে কার না ভালো লাগে। কত দিন পরে যে আমি এই ভিউটা উপভোগ করলাম, ছোটবেলার সময়টা আবারও বোনদেরকে নিয়ে এনজয় করলাম। সকালে নাস্তা খেয়ে আমরা 3 বোন একটু বিলের মধ্যে ঘোরাঘুরি করলাম, কিছু শাপলা নিয়ে আসলাম, তো দুপুরের খাবার খেতে বসলাম। এখন হচ্ছে বিকালবেলা, তো আমার খালার বাসার সামনে লজ্জাপতি গাছ, জানি না কেউ চিনেন কিনা। এগুলা হাতে ধরলে হচ্ছে মানে মুজ্জা যায় আর কি পাতাগুলা। যদিও আমরা সবাই একত্রে হওয়ার এখন কথা না, যেহেতু এখন কোনো ঈদ না, কোনো উৎসব না। হঠাৎ করে বাড়িতে এসে সবার সাথে দেখা। আমি আরও কিছুদিন আগে একটা ভিডিওতে বলছিলাম যে আমার নানি অসুস্থ, তাই এ কারণে বাড়িতে আসছি। আমার কিছু প্রিয় মানুষরা আমাকে জিজ্ঞাসা করছিলেন কমেন্টে যে আমার নানির অবস্থা কেমন, নানির জন্য দোয়া। আসলে আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ, তাদের অবদান কখনো আমি বলতে পারো না। আপনারা যে আমাকে এতটা ভালোবাসেন। আমার নানির অবস্থা আসলে বেশি একটা ভালো না, কখন কি হয় তাও আমি আপডেট দিব। আসলে গ্রামে আসাতে আমি তেমন কোনো ভিডিও দিতে পারতাছি না, কারো ভিডিওতেও আমি যাইতে পারতাছি না, তার জন্য দুঃখিত। আমার যে আপুরা ভিডিও করেন তারা জানেন, চাইলেই সব সময় কারো বাসায় যায় ভিডিও করা যায় না বা ভিডিও আপলোড দেওয়া যায় না। তো ভিডিওর পিছনেই যদি পড়ে থাকি, দেখা যায় কি যারা আত্মীয় স্বজন আছে বা বোন যাদের কাছে আসছি তাদের কাছে সময় দিতে পারি না, তাই ওরকম কোনো ভিডিও দিতে পারি না। নেট প্রবলেম তো একটা আছেই। সবজি বাগান থেকে এখন তাল গাছের নিচে আসছি, তো আমার খালার একটা গোলাপ ফুল গাছ আছে, এটা একটু ভিডিও করলাম, যদিও ফুলগুলো এখন ঝরে গেছে। ঢাকা শহর আমরা চাইলেও একটা জিনিস পাই না, অথচ গ্রামের মানুষ আনাচে কানাচে কত সবজি কত কিছু পড়ে থাকে। তো সবজি বাগান থেকে কিছু বরবরি, লেবু, দুন্দুল, পেয়ারা, মরিচ অনেক কিছুই নিয়ে আসছি। তো আমার বোন বলতেছে এখন আমাদেরকে কি একটা ইউনিক রেসিপি করে খাওয়াবে। বাগান থেকে যে লেবু নিয়ে আসছি সে লেবু রস করে মরিচের গুঁড়ো লবণ দিয়ে রস করে একত্রে করে আমাদের বলে এটা খায়, এটা নাকি ইউনিক। আসলে খেতে খুবই, যেহেতু নতুন খাইছি তো অনেক ভালো লাগলো। গ্রামীণ মানুষের জীবনযাপন, কারেন্ট চলে গেলে দেখেন কিভাবে দক্ষিণা মুক্ত হওয়ার বাতাস খেতেছে, তো আমিও একটু উপভোগ করলাম। তো আজ